ঈদের দিনে একজন মানুষ কোন সীমা পর্যন্ত আনন্দ করতে পারে? তারা কি এ সময় গান বাজনা বা এই ধরনের আনন্দ বিনোদনে তাদের সময় কাটাতে পারে? ঈদের দিনে গান গাওয়া আর বিনোদন সম্পর্কে যদি বলেন, যদি সেই কাজটা ইসলামিক শরিয়া অনুযায়ী হয়ে থাকে, এখানে কেউ বাড়াবাড়ি করবে না বা এমন কিছু করবে না যেটা করা ভুল, তাহলে অনুমতি আছে। ইসলামিক শরিয়া অনুযায়ী হলে অনুমতি আছে। আর এ ব্যাপারে কিছু হাদিস আছে। এটা আছে সুন্নান আল নিসাইতে, বুক অব টুইডস, হাদিস নাম্বার 1557। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহেলিয়ার যুগে মদিনাবাসীদের দুটো দিন ছিল খেলা আর বিনোদনের জন্য, খেলাধুলা আর বিনোদন। আল্লাহ এর বদলে দিয়েছেন দুটো দিন বিনোদনের জন্য। তার একটা হলো রোজা ভাঙার দিন, আর অন্যটা কোরবানি দেওয়ার দিন, মানে দুটো ঈদ। গান গাওয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয়, একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টুইডস, হাদিস নম্বর 9150, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন যে সেদিন ছিল ঈদ, কৃষ্ণাঙ্গরা খেলাধুলা করছিল, কসরত দেখাচ্ছিল তাদের বর্ষা আর ঢাল দিয়ে। তিনি জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি দেখতে চাও? তিনি তখন বললেন হ্যাঁ। তখন তিনি সেই কৃষ্ণাঙ্গদের কসরত দেখলেন নবীর পেছন থেকে। নবীর কাঁধে তার চিবুক লেগে যাচ্ছিল। আর তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনি আরফিদা। তিনি কৃষ্ণাঙ্গদের বললেন, তোমরা কসরত দেখাও। তারপর বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ক্লান্ত হয়ে গেলেন। তখন নবী বললেন, তুমি কি সন্তুষ্ট? তিনি আবার মাথা নেড়ে জানালেন হ্যাঁ। তখন নবী তাকে যেতে বললেন। তার মানে খেলাধুলা করতে পারেন। কৃষ্ণাঙ্গরা বর্ষার ঢাল দিয়ে খেলা দেখাচ্ছিল, তাহলে ঈদের দিনে এমন হতে পারে। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব টুইডস, হাদিস নম্বর 952, যে কোন এক ঈদের দিন দুই যুবতী আনসারী মেয়ে, তারা গান গাচ্ছিল আনসারদের গল্প নিয়ে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে তাদের বললেন যে তোমরা নবীর ঘরে গান গাচ্ছ। তিরস্কার করলেন তাদের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন আবু বকরকে, গান গাইতে দাও, আজকে তো আমাদের ঈদের দিন, ওরা গান করুক। এই হাদিস আরেক জায়গায় আছে, এখানে দুটো হাদিস আছে। এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 4, বুক অব জিহাদ, হাদিস নম্বর 2906, একই ঘটনা নিয়ে। তাহলে যদি সেটা নিয়মের মধ্যে থাকে, এখানে কোন রকম হারাম বাদ্যযন্ত্র থাকতে পারবে না। এটা বেশ কিছু হাদিসে বলা হয়েছে যে সব বাদ্যযন্ত্র হারাম, শুধু একটার অনুমতি আছে, দফ ব্যবহারের অনুমতি আছে। আপনি তারের যন্ত্র বা বাঁশি বাজাতে পারবেন না। এ ব্যাপারে আগেও বলেছি যে এইসব বাদ্যযন্ত্র হারাম। ইসলাম অনুযায়ী, ইসলামিক শরিয়ার ভেতরে এগুলো পড়ে না। গান গাইতে পারেন, তবে গানের মাধ্যমে অন্য কাউকে মহান করে তুলতে পারবেন না। এমন কিছু করবেন না যেটা শিরক হয়ে যায়। অনেক গানই এরকম আছে। এটা হবে ইসলামিক শরিয়া অনুযায়ী, গানগুলো ইসলামিক হলে কোনো সমস্যা নেই। এছাড়া আরো হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব টুইডস, হাদিস নাম্বার 2539 আর 2540। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনগুলো হচ্ছে তাশরিকের দিন, মানে ঈদুল আজহার পরে, কোরবানির ঈদের পরে। এ সময় 3টা দিন আছে। এগুলো হলো তাশরিকের দিন, তাই আহার করো, পান করো। তাহলে উপভোগ করতে পারেন গান গেয়ে, বিনোদন করে, তবে সেটা হবে ইসলাম ধর্ম অনুযায়ী। যদি কেউ বাড়াবাড়ি না করে তাহলে অনুমতি আছে।